কিংবদন্তি শিক্ষক নেতা, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া। এই সেলিম ভুঁইয়া স্যারের সম্মানিত সভাপতি আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাণপ্রিয়, আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এক সময়ের শিক্ষার কারিগর, এক সময় এই দেশের শিক্ষায় মানসম্পন্ন শিক্ষায় ফিরিয়ে আনার লক্ষ্যে সারা বাংলাদেশের ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে নকল মুক্ত করে এদেশে একটি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। মিলন সাহেব আমাদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্ট এবং আমাদের উৎসব ভাতা প্রদান করেছিলেন। এই জাতীয় শিক্ষক দিবসে সেদিন এই ঘোষণা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পেয়েছিলাম। আপনারা জানেন বিগত 17 বছর অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে যতবার আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি, ওই জাতীয় প্রেস ক্লাবে যতবার আমরা আসার চেষ্টা করেছি, ওই ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী আমাদেরকে কোথাও দাঁড়াইতে দেয় নাই। আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, আজকে যাদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে এসে জাতীয় সম্মেলন করতে পারছি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের জানাতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 10 সালে ওই চিনমাটি সম্মেলন কেন্দ্রে বলেছিলেন, আমার দল এবং আমি যদি আবার ক্ষমতায় যাই তাহলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। আমরা এই স্থায়ী কমিটির মেম্বার যারা রয়েছেন সমস্ত বাংলাদেশের শিক্ষক সমাজ আপনাদের সাথে রয়েছে। আপনাদের কাছে আমাদের একটি দাবি, 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে শিক্ষা সংস্কারের জন্য একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনী ইস্তেহারের মধ্যে এই শিক্ষা ব্যবস্থাকে একনীতি শিক্ষা ব্যবস্থায় আনয়নের জন্য ইস্তেহারে এই জাতীয়করণ বিষয় অন্তর্ভুক্ত করবেন, এইটুকু প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে টাঙ্গাইল জেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে, কালিহাতীর নির্বাচন এলাকার পক্ষ থেকে কারা নির্যাতিত একজন শিক্ষক নেতা হিসেবে রাজপথে ছিলাম, আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইলিশ খ্যাত সেই বরিশাল বিভাগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির অধ্যাপক অধ্যক্ষ আলমগীর হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রিয় নেতা, সারা বাংলাদেশের শিক্ষকদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বীর সিপাহীসালার অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান স্যার, উপস্থিত রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত রয়েছেন আমার মাতৃসম নেত্রী স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, উপস্থিত রয়েছেন আমার নেতা বরকতুল্লাহ বুলু, উপস্থিত রয়েছেন মজলুম আব্দুল সালাম পিন্টু, উপস্থিত রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন, উপস্থিত রয়েছেন বাংলাদেশের হাসিনা বিরোধী আন্দোলন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকের জাতীয় নেতা যিনি ঐক্যবদ্ধ রেখেছেন এদেশের রাজপথ মাহমুদুর রহমান মান্না সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি বক্তৃতা যেমন দীর্ঘায়িত করব না, শুধু জাতীয়করণের কথাও বলবো না, আমি বলবো জাতীয় নেতাদের এক মঞ্চে পেয়েছি, কিছু কথা বলতে চাই। শহীদ জিয়ার 19 দফা,
দেশ মাতা বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তারেক রহমানের 31 দফা, এই তিনটির সংমিশ্রণে সারা বাংলাদেশে একটি প্রত্যন্ত অঞ্চলে আমি অথবা অবসরপ্রাপ্ত একজন শিক্ষক রয়েছেন, তাদের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে 31 দফাকে। আর তার মাধ্যমে বাংলাদেশে ধানের শীষের সরকার গঠন হবে, সেই সরকার আমাদের জাতীয়করণ করবে, ঠিক কিনা? এখানে আমাদের অংশগ্রহণ থাকতেই হবে। 1971 মুক্তিযুদ্ধে যেমন শিক্ষকরা সংগঠিত করেছেন, আগামীতে ধানের শীষের পক্ষের মুক্তিযুদ্ধে আপনাদের সংগঠিত থাকতে হবে। আমরাই হব মুখপাত্র, কারণ জনগণ এখনো আমাদের শ্রদ্ধা করে, এখনো আমাদের বিশ্বাস করে। সেলিম ভূঁইয়ার নেতৃত্বে এ কথাটি বলতে গিয়ে আমি আরো বলতে চাই, জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে 31 দফার উপরে ডক্টর মঈন খান অথবা আমির খুসরো মাহমুদ অথবা সেলিনা রহমানরা ট্রেনিং দিলে, অথবা ডক্টর অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, বুলু ভাইরা রয়েছেন, আমরা আরো সমৃদ্ধ করে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে পারবো এই আশা রাখছি। এবং অচিরেই নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হবে, যে রোড ম্যাপে একজন জেল খেটেছি এটা বড় কথা নয়, আঘাত পেয়েছি এটা বড় কথা নয়, বড় কথা এই লড়াইয়ে আমরা না জিতলে জনগণ জিতবে না, আমরা না জিতলে এ দেশ জিতবে না। এটাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন। জাতীয়করণ পেতে হলে ধানের শীষের মিছিলে আমাদের অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব চৌধুরী মুগিসুদ্দিন মাহমুদ সাহেবকে। প্রিয় সাথী বন্ধুরা, অল্পক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ভার্চুয়ালি। সেই প্রধান অতিথির উদ্দেশ্যে আপনাদের স্লোগানটি মনে আছেন তো? নতুন আলো নতুন প্রাণ, নতুন আলো নতুন প্রাণ, এই স্লোগানটি হবে। এই পর্যায়ে বক্তব্য শুনবেন আমরা আমাদের চৌধুরী মুগিসুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে কণ্ঠে। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট শিক্ষক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের 1 মিনিট সময়, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং প্রার্থনা করি দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী তারেক রহমানকে সাথে নিয়ে বাংলাদেশে আসবেন। আমরা সমবেত সুধীবৃন্দ, সবাই উপরে দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অল্পক্ষণের মধ্যেই আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন শিক্ষকদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে, সেলিম ভূঁইয়ার পক্ষ থেকে, সেলিম ভূঁইয়ার পক্ষ থেকে। না বসবেন না, বসবেন না। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ক্রমে শিক্ষকদের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে একটি নতুন স্লোগান আমরা বলেছি, সেই নতুন স্লোগানটি আপনাকে শোনাতে চাই। বাংলাদেশের নতুন আলো নতুন প্রাণ, নতুন আলো নতুন প্রাণ, নতুন আলো নতুন প্রাণ, নতুন আলো নতুন প্রাণ। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। তাহলে আমরা সকলের কথা শুনতে পারি। আপনারা দয়া করে বসুন সকলে, তাহলে আমরা যারা আলোচনা করবেন সকলের বক্তব্য শুনতে পাবো। ধন্যবাদ। আজকে আমাদের প্রার্থনা দেশনেত্রী খালেদা সুস্থ হয়ে আকাশচুম্বীর জনপ্রিয়তা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমাদের প্রার্থনা সেলিম ভূঁইয়া সারা বাংলাদেশের শিক্ষকদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক নেতা। আমাদের অনুরোধ থাকবে
এমপি ইলেকশন করে আমরা তাকে পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাই। আর আপনারা সবসময় জানেন, একজন শিক্ষক যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়, তার মেরুদণ্ড শক্ত হবে, সে সুন্দরভাবে দেশ ও জাতিকে কিছু দিতে পারবে। এই জন্য আমার সব সময় 2004 থেকে একটা নিবেদন ছিল বেসরকারি শিক্ষা ব্যাংক। আমরা যখন বেসরকারি শিক্ষা ব্যাংকের প্রস্তাবনা বাংলাদেশ ব্যাংকে নিয়েছিলাম শিক্ষামন্ত্রী ওসমান গনির নেতৃত্বে, কিন্তু আজও সেটা হয়নি। এরপরে ট্রাস্ট ব্যাংক হয়েছে, পুলিশ ব্যাংক হয়েছে, আনসার ব্যাংক হয়েছে, কিন্তু আজও আমাদের টাকায় আমাদের বেসরকারি শিক্ষা ব্যাংকটা এখনো হয়নি। আজকের প্রধান অতিথি আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে, ইনশাল্লাহ আপনি আমাদের বেসরকারি শিক্ষা ব্যাংকটা দিবেন, আর আমরা সবাই কৃতজ্ঞ থাকব ইনশাল্লাহ। খোদা হাফেজ। সমবেত সুধীবৃন্দ, বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন আগামী দিনে, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন তার উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে অর্থাৎ শিক্ষক মণ্ডলীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য পেশ করছেন শিক্ষক সমাজের অবিসংবাদিত নেতা, শিক্ষক সমাজের অহংকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে তিনি প্রমাণ করেছেন কিভাবে একটি দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে হয়, কিভাবে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়। সেই সংগ্রামী চেয়ারম্যান শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া স্যারকে অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 19শে জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা দেওয়া হয়েছিল 2002 সনে। বিয়াম মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সেই সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড গঠনের জন্য, এবং সেদিন তিনি 5 জন শিক্ষকের হাতে অবসর সুবিধা বোর্ডের চেক হস্তান্তর করে অবসর সুবিধা বোর্ড উদ্বোধন করেন। তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। তৎকালীন শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম, শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে। কিন্তু এই জাতীয় শিক্ষক দিবস পালন করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার আমাদেরকে। আমরা যখনই এই দিবসটি পালন করতে গিয়েছি, আমাদের উপর কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে, আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, আমাদের মহিলা শিক্ষিকাদেরও বেধড়ক পিটানো হয়েছে পুলিশ দিয়ে। আজকে আমরা আনন্দিত, আমরা অভিভূত, কারণ আমাদের মাঝে যিনি আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে, ওনার কাছে আমরা কিছু চাই না। আজকে যে আমাদের মাঝে উনি উপস্থিত হয়ে এদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের, বেসরকারি শিক্ষক সমাজকে স্বীকৃতি দিয়েছে, সেই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, মিসেস সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, আমাদের নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক সভাপতি
জনাব মাহমুদুর রহমান মান্না, আলম এহসানুল হক মিনল, আব্দুল সালাম পিন্টু সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এই 19শে জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। আপনাদের মনে আছে এই জাতীয় শিক্ষক দিবসে বিএনপির নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও আমাদের নেত্রী এত বেশি ভালোবাসতেন আমাদেরকে, এই শিক্ষকদেরকে। এই 19শে জানুয়ারি বিএনপির প্রোগ্রাম উনি 20শে জানুয়ারিতে নিয়ে 19শে জানুয়ারিতে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষকদেরকে নিয়ে সমাবেশ করেছিলেন। আমরা ওনার কাছে বারবার কৃতজ্ঞ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1/1/80 থেকে সর্বপ্রথম বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেন এবং করেই আমাদের ওই বছরই 50% বেতন দিয়েছিলেন জাতীয় বেতন স্কেলে। এর আগে শিক্ষকরা একটু থুক বরাদ্দ পেতেন, ডিয়ারনেস অ্যালাউন্স হিসাবে একটা থুক বরাদ্দ পেতেন, কিন্তু উনি আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমাদের জাতীয় বেতন স্কেলে নিয়ে। আমাদের শিক্ষকদেরকে সম্মানের আসনে উনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই জন্য শিক্ষক সমাজ তার পাশে চিরকৃতজ্ঞ আমরা। পরবর্তীতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে 2 বারে 10%, 10%, 20% বেতন আমাদেরকে প্রদান করেছেন। তাহলে কত পার্সেন্ট বেতন দিয়েছেন বিএনপি সরকার? 70%। 100%-এর আর বাকি থাকে কত? 30। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, 46 দিন আমরা আন্দোলন করেছিলাম, রাজপথে ছিলাম। তারপরে সে বাধ্য হয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখন সে বাধ্য হয়ে আমাদেরকে 10% দিয়েছিল। আর এরশাদ সাহেব 2 বারে 10 করে 20% দিয়েছিলেন। এই হলো আমাদের 100%-এর ইতিহাস। তারপরে যখন উনি আবার প্রধানমন্ত্রী হলেন, আমরা যখন ওনার কাছে দাবি করলাম আমাদেরকে উৎসব ভাতা দেওয়ার জন্য, যে আমাদের এই অসহায় শিক্ষকেরা প্রতিষ্ঠান থেকে যে বেতন পায়, সে বেতন থেকে সেমাই সিন্নি কেনার মতো যথেষ্ট টাকা তাদের কাছে থাকে না। তাদের সন্তানেরা পুরাতন কাপড় দিয়ে উৎসব করে, ঈদ উৎসব করে। এই কথা শুনে ম্যাডাম খালেদা জিয়া আমাদেরকে যেই অর্থের সংকুলন না হওয়া সাপেক্ষ উনি আমাদেরকে 60 কোটি টাকা বরাদ্দ করেন এবং আমরা সেখান থেকে শিক্ষকরা 25% টাকা উৎসব ভাতা পাই জাতীয় বেতন স্কেলের, 50% টাকা কর্মচারীরা পায়। উনি কর্মচারীদের প্রতি এত বেশি আন্তরিক ছিলেন যে কর্মচারীদের কথাগুলি তো কেউ বলার ছিল না, কিন্তু সেলিম ভুঁইয়ার মাধ্যমেই কর্মচারীদের কথাগুলি আসছে, সেই জন্য উনি আমাকেও ধন্যবাদ জানিয়েছেন। এই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে উনি, আমি যদি বলতে চাই বিএনপি শিক্ষকদের জন্য কি করেছে সেটা অনেক সময় লাগবে, সেই জন্য আমি সেখানে যাচ্ছি না। আমাদের নেতার কাছে বিএনপি কি কি দিয়েছেন, সামনেও কি পরিকল্পনা আছে, সেগুলি আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব সব জানে। আমরা শুধু একটু কথা আপনাদেরকে, আমার নেত্রীর যে ভাষণের সামান্য কয়েকটি লাইন আজকে আমি আবার তুলে ধরছি। উনি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমার সভাপতিত্বে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে উনি লিখিত বক্তব্য দিয়েছিলেন। সেই লিখিত বক্তব্যের কয়েকটি লাইন আমি আপনাদের পরে শোনালেই আপনাদের আবার স্মরণ করে দিচ্ছি আমি সেটা। উনি বলেছেন, প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের চাহিদা ও প্রত্যাশার কথা আমরা জানি, সে কারণে আমাদের কাছে কখনো জোরালোভাবে দাবি তোলা কিংবা আন্দোলন করার তেমন প্রয়োজন দেখা দেয়নি। এখন আপনাদের পেশাগত সবচেয়ে কাঙ্ক্ষিত দাবিটির কথাও আমার অজানা নেই। এ নিয়ে আমরা সব কিছু যাচাই বাছাই করেছি, চিন্তা ভাবনা করে দেখেছি। কাজেই যত যুক্তি আপনারা দেন না কেন, আমি জানি দাবিটি পূরণ করা বেশ কঠিন, কিন্তু শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে আমরা কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করি না। একটু কঠিন ও কষ্টকর হলেও আমরা আপনাদের
অভাব অনটন দূর করতে চাই, আপনাদের মলিন মুখে হাসি ফোটাতে চাই। সেই অঙ্গীকার থেকে আজ আমি আপনাদের এই মহতী সম্মেলনে ঘোষণা করছি যে আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে আমরা এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয়করণ করব। শুধু তাই নয়, আপনাদের কল্যাণে আরো বড় এবং যুগান্তকারী আরো পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। আজ নয়, সুযোগ পেলে আগামীতে শিক্ষকদের আরো বড় কোনো সমাবেশে সে ব্যাপারে আমি কথা বলবো। এই ছিল ওনার কয়েকটি লাইন আমি তুলে ধরলাম। তারপরে উনি যে আমাদের নিয়ে কি পরিকল্পনা করেছিলেন তার কিছু আমাকে আভাসও দেওয়া হয়েছিল যে তুমি বড় একটি সমাবেশ করবে, সেই সমাবেশে আমরা আরো কিছু শিক্ষকদের জন্য করণীয়, শিক্ষকের সন্তান চিকিৎসার জন্য তার প্রয়োজনীয় অর্থ পায় না, শিক্ষক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, প্রতিটি পেশাজীবীদের জন্যই ভবন দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখেন প্রেস ক্লাব এটা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কৃষিবিদদের অ্যাসোসিয়েশন, ডাক্তারদের অ্যাসোসিয়েশন, সব কিছু দিয়েছেন এই বিএনপি সরকার। বেগম খালেদা জিয়া দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন। শিক্ষকরা যখন ঢাকা আসে তাদের থাকার জায়গা নাই, তারা হোটেলে রাত কাটাতে হয়। বাংলাদেশের হোটেলগুলি নিরাপদ না, বাসস্থানের উপযোগী না। তারপরে উনি বলেছিলেন যে তোমরা জায়গা দেখো, আমি সেখানে তোমাদের জন্য কিভাবে ঢাকায় আসলে শিক্ষকদের রেস্ট হাউসের ব্যবস্থা করা, শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষকদের জন্য হাসপাতালের ব্যবস্থা করা এবং শিক্ষকদের জন্য উনি ব্যাংক প্রতিষ্ঠার জন্য উনি একটা আদেশ দিয়েছিলেন। সেই ব্যাংকের জন্য প্রায় 64টা মিটিং হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রয়াত নেতা সাইফুর রহমান সাহেবের কঠিন একটা পদক্ষেপের কারণে আমাদের সেই ব্যাংকটি আর উদ্বোধন করা হয়নি। সেই ব্যাংকটি উদ্বোধন করার কথা ছিল 2006-এর 19শে জানুয়ারি, সেই ব্যাংকটি যাতে আমরা উদ্বোধন করতে পারি। বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের পক্ষে সেটা দিয়েছিলেন। তো যাই হোক, মাননীয় নেতা এদেশের আধুনিক শিক্ষার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, ব্যবস্থা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করার ব্যবস্থা নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষকদের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন হলো বিএনপি সরকার। যখনই দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, যখনই কোনো মানুষের সমস্যার সমাধানের জন্য, তখনই কিন্তু বিএনপি এগিয়ে আসে। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, এটাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, এটাই হলো আমাদের নেতা তারেক রহমানের বিএনপি। সুতরাং আমাদের নেতার কাছে কোনো দাবি নাই আমাদের, কারণ নেতা আমাদের সব জানে। আগামীতে ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে সব রকমের সহযোগিতা করার জন্য আমার নেতা নির্দেশ দিয়েছেন এবং সেই জন্য আমরা এই সরকারকে সব রকমের সহযোগিতা করছি। কিন্তু সহযোগিতার কথা বলতে গিয়ে আজকে শিক্ষা মন্ত্রণালয় যেভাবে আপনার ফেসিবাদের দোসরদেরকে এখনো শিক্ষা মন্ত্রণালয়ে রেখে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছেন, আমরা বারবার তাদেরকে বলেছি এটা মানতে আমরা মেনে নিতে পারছি না। আপনারা ফেসিবাদের দোসরদেরকে এখান থেকে তাড়ান। আপনারা জানেন গত 4 তারিখে 4 আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনের কে নস্যাৎ করার জন্য এই শিক্ষা অধিদপ্তর থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফান্ড দিয়ে সেই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল। তারা আজকে সেই শিক্ষা মন্ত্রণালয়ে আছে, তারা এখনো শিক্ষা অধিদপ্তরে আছে। আমি শিক্ষা উপদেষ্টাকে বলেছি, শিক্ষা উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রীর মর্যাদা আছে ওনাকে বলেছি, শিক্ষা সচিবকে আগে যিনি ছিল আব্দুর রশিদ সাহেব তাকে বলেছি, বর্তমান শিক্ষা সচিবকে বলেছি আপনাদের এই শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে। সুতরাং আজকে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এই শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর থেকে ফেসিবাদের দোসরদের তাড়ানো না হয়, সেখানে যদি প্রকৃত ব্যক্তিদেরকে না দেওয়া হয়, তাহলে আমরা শিক্ষা ভবন ঘেরাও করব প্রয়োজনে। কারণ আমরা আমাদের নেতাকে এখানে সম্পৃক্ত করতে চাই না, এটা শিক্ষকদের ব্যাপার, শিক্ষকরা আমরা সেটাকে দেখব। আজকে আপনারা হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন, আপনারা
প্রস্তুত থাকুন, নির্বাচন হবেই হবে এই বছরে, এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। কোন রকমের ষড়যন্ত্র সেটা বানচাল করতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু প্রিজাইডিং অফিসার, আপনারা পুলিং অফিসার। আমার নেতা বলবে না ভোট কেটে বিএনপিকে দেন, বিএনপি জনগণের দল, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমার নেতা তারেক রহমান এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন। সুতরাং আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনারা সাহসিকতার সহিত ভূমিকা পালন করবেন। আপনারা রাজি আছেন? আর ভোট কেটে আপনারা দিবেন না ভোট কাটার জন্য। জয় জায়গা থেকে প্রেসার দেওয়া হোক না কেন, সুস্থ, অবাধ, নিরপেক্ষর জন্য এদেশের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা আমরা প্রস্তুত আছি। মাননীয় নেতা, একটি বিষয়, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। আপনি যখন এদেশের প্রধানমন্ত্রী হবেন, এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষকরা পরিচালনা করতে পারে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন রাজনৈতিক দলের নেতাদেরকে কেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে? ওনারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার পিছনে আমাদের উদ্দেশ্যটা কি? সেই জন্য এক একজন এমপি ওনারা হওয়ার পরে চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, এবং আওয়ামী লীগের আমলে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখল করে হাজার হাজার কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। শিক্ষক যদি অর্থের বিনিময়ে এই পেশায় আসে, সেই শিক্ষককে দিয়ে ছাত্রদেরকে সুশিক্ষা প্রদান করা যাবে না। আপনারা শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষকের প্রয়োজন। কি শিক্ষক? সুশিক্ষক। আর সুশিক্ষকরা পারে সুশিক্ষা প্রদান করতে। মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসে না, এই বিষয়টি আপনাকে অবগত করাচ্ছি। মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসে না, কারণ এই পেশায় সামাজিক মর্যাদা নাই, এই পেশায় কোনো চাকরির নিরাপত্তা নাই।